আবারও আরেকজন আমায় বলেই উঠল, তুই তো সব নিজের দেখা, নিজের জানা, অনুভব করা জিনিসগুলো ভিডিওতে তুলে ধরিস, তাহলে একদিন তোর নিজের কথাটাও বল, কেন তুই ইউটিউব চ্যানেল খুললি? তো আজ আমি ঠিক করলাম নিজের কথাটাই বলবো। আমি, আমার গল্প আর ইউটিউব খোলার পিছনের কথা। সত্যি কথা বলতে কি, আমার ভেতরে না আছে বিশেষ কোনো প্রতিভা, না আছে ঝাঁকচকচকে দক্ষতা। আমি একটু অগোছালো। আমি ঠিকঠাক কিছুই পারি না। না ছবি আঁকতে পারি, না ভালো গাইতে পারি, না নাচতে পারি। গান গাওয়ার কথা তো বাদই দিলাম, কারণ ডোরেমনের জিয়ানের থেকেও বোধহয় আমার অবস্থা খুবই খারাপ। তবু আমার ইচ্ছেগুলো অনেক। আমি যেন সব কিছুই করতে চাই। আমার শখ ছিল ছবি তোলার, মুহূর্ত ধরে রাখার, স্মৃতিতে ডুবে থাকার। সেই স্মৃতি আমি ফোনে জমাতাম, মাঝে মাঝে ফিরে দেখতাম, আর যেন একটু করে বেছে নিতাম অতীতটাকে। কিন্তু দুবার আমার ফোন নষ্ট হয়ে যায়, সব হারিয়ে যায়। সব স্মৃতি, সব ভালোবাসা, সব মুহূর্ত হারিয়ে গেলে কেমন যেন মনটা কষ্ট ভরে যায়। তখনই বুঝলাম কিছু একটা দরকার, যেটা আমার নিজের হবে, আমার কথা, আমার অনুভবগুলো ধরে রাখবে। তাই আমি ইউটিউব চ্যানেল খুললাম। না, এটা আমার কেরিয়ার প্ল্যান না, না ভাইরাল হওয়ার স্বপ্নও না। এই চ্যানেলটা আমার নিজের জন্য, আমার শখের, আমার সময়ের, আমার নিজেকে খুঁজে পাওয়ার একটা জায়গা। হ্যাঁ, আমি খুব ভালো একটা এডিটিং জানি না, আমার গলাও একটুখানি কাঁপবে, কথাগুলো অগোছানো, হয়তো তোতলা মতো শোনায়। তবুও আমি নিজের মতো করে বানাই, কারণ এটা আমার গল্প, আমার স্টাইল এবং আমার চেষ্টার প্রতিফলন। আমি ছোটোবেলায় অনেক কিছুই শিখতে চেয়েছিলাম, যেমন নাচ, গান, ছবি আঁকা ইত্যাদি। কিন্তু লজ্জা, ভয় আর অনিশ্চয়তা আমায় আটকে রাখত। আর সেই সব ভয় কাটিয়ে আমি শুধু একটা কথা বলি, আমি যেমন ঠিক তেমনভাবে নিজেকে প্রকাশ করতে চাই। আমি হয়তো ভালো এডিটিং করি না, হয়তো ঠিক মতো গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু তবুও আমি এখন ভিডিও আপলোড করি সব লজ্জা ছাড়িয়ে। আমার ভিডিওগুলো কখনো অসম্পূর্ণ, কখনো হয়তো কন্টেন্টহীন, কখনো হয়তো অগোছালো, তবুও সেগুলো আমি, আর সেটা বুঝলেই আমি খুশি। আমি মানি আমার ভুলগুলো, আমার অক্ষমতাগুলো, কিন্তু তবুও চেষ্টা চালিয়ে যাই, কারণ তাতেই আমার আনন্দ, তাতেই আমার মুক্তি। যারা আমাকে চিনে তারা বুঝবে এই চ্যানেলটা শুধু আমার কথা বলার জায়গা নয়, আমার মনের এক কোণ। সেখানে আমি নতুন করে নিজেকে ভালোবাসতে শিখেছি। এই চ্যানেলটা আমার, আর আমাকে যে চেনে ও শোনে তার, আর আমার জিতের ধন্যবাদ। আমি জেনেছি চেষ্টা চালিয়ে যাওয়াই বড় কথা, পারি বা না পারি, ভালোবাসা নিয়ে কিছু করাটাই আসল। दादा चलती हूँ, अब कब मिलेंगे? जब तू कहे तब।